নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুক্তো। খুব অল্প সময়ে আর খুব সহজেই কিভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি সবজি নিয়েছি আলু, পেঁপে, বরবটি আর কাঁচা কলা। এখানে নিয়েছি উচ্ছে, কাঁচকলা আর বেগুন। এবার আমি এখানে একটা সসপ্যান নিয়েছি। সসপ্যানে আমি অল্প করে জল দিয়েছি। জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁপে, আলু আর সজনে ডাঁটা আর দেব বরবটি। কিন্তু বরবটিগুলো আমি এখন দেব না, দেব একটু পরে। এবার এইগুলোকে আমি খুব ভালো করে একটু সিদ্ধ করে নেব। ওইগুলো তারে সিদ্ধ হতে থাক সবজিগুলো। তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব শুক্তোর জন্য। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা, আর এখানে আমি হাফ চামচ কালো সর্ষে নিয়েছি আর 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। আপনারা চাইলে দুটোই কালো সর্ষে দিয়েই ব্যবহার করতে পারেন। শুধু কালো সর্ষে দিয়েও করতে পারেন, আবার শুধু সাদা সর্ষে দিয়েও করতে পারেন। আর এখানে নিয়েছি কিছুটা আমি নারকেল আর 1 চামচ পোস্ত। এবার এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন সবজিটা কিন্তু আমাদের অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব বরবটিগুলো দিয়ে আমি আবারও 5 মিনিট মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন সবজিগুলো কিন্তু আমাদের পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। আমি একবারে যে খুব গালিয়ে নিয়েছি তা কিন্তু না, আমি এখানে 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আমাদের সবজিগুলো কিন্তু এখনও পুরোপুরি এখনও গলে যায়নি। সেইভাবেই আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এই জলটা আমাদের পরে রান্নায় কাজে লাগবে। এবার আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ আমি মৌরি। এই মৌরিটা একটু ভাজা হয়ে এলে এর ভেতরে আমি দিয়ে দেব 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনি আর মৌরিটাকে আমি একটু শুকনো খোলায় একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে আমি হামানদিস্তায় একটু দরদরা করে গুঁড়ো করে নেব। একবারে মিহি পাউডার আমি করব না, এখানে একটু দানা দানা রাখবো, সেইভাবেই আমি এটার একটা পাউডার তৈরি করে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি প্রথমেই এখানে ডালের বড়িগুলো ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি। এই বড়িগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বড়িগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি প্রথমে উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়েও আমি এইভাবেই লাল করে ভেজে নেব উচ্ছেগুলোকে। দেখুন এখানে আমার উচ্ছেগুলো খুব ভালো করেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন লাল হয়ে গেছে। এবার এই উচ্ছেগুলোকেও আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি কাঁচকলাগুলোকে দিয়ে দেব। এই কাঁচা কলাগুলোকেও আমি ওই একই পদ্ধতিতেই একটু লাল করে ভেজে নেব। একবারে খুব বেশি লাল করব না, গায়ে যখন হালকা লালচে কালার চলে আসবে তখনই আমি কাঁচকলাগুলোকে তুলে নেব।
কাঁচকলাগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকেও আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। আমি যখন এপিট ওপিট যখন হালকা একটু লালচে কালার চলে আসবে তখনই আমি বেগুনগুলোকে তুলে নেব। দেখুন বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বেগুনগুলোকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। তার জন্য ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সর্ষের পেস্ট, সেই পেস্ট আমি এখানে দিয়ে দেব। এই মশলাটা দিয়ে আমি তেলের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। যেহেতু আমরা নারকেল দিয়েছি সেই কারণেই এখানে কিন্তু সর্ষেটা তেতো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণে আমি এই মশলাটাকে একটু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এর ভেতরে দিয়ে দেবো। এই সবজিগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, সেই সবজিগুলোও আমি এখানে দিয়ে দেব। এবার এই সমস্ত সবজিটাকে আমি এই মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট একটু এইভাবেই কষিয়ে নেব। দেখুন সবজির সঙ্গে মানে মশলাটার সঙ্গে সবজি কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি দুধ। আপনারা এখানে চাইলে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি সবজির সঙ্গে দুধটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই আমি এর ভেতরে আবারও একটু জল ব্যবহার করব। যে সবজি সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটাই আমি এখানে ব্যবহার করব। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব সামান্য একটু চিনি। খুব বেশি চিনি দেব না, যেহেতু এখানে আমি আমল দুধ ব্যবহার করেছি, তার কারণেই এখানে আমি খুব বেশি চিনি ব্যবহার করব না। এখানে আমি ছোট একটা চামচের 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এবার এই সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি যে ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, সেই বড়িগুলোকেও এবার দিয়ে দেব। দিয়ে এই সবজিটাকে আমি 5 মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা আমি হাই আঁচেই ফুটিয়ে নেব। এই সবজিটাকে খুব ভালো করে আমি এবার ফুটিয়ে নেব। দেখুন সবজিটা আমি 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দেব যে মৌরি আর রাঁধুনিটা আমি ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, সেই রাঁধুনি আর মৌরিটাকে দিয়ে দেব। এটা একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব সামান্য একটু ঘি। খুব বেশি ঘি আমি ব্যবহার করব না, এখানে আমি সামান্য একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি শুক্তোটাকে ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো। তাহলে বন্ধুরা, আমার এই শুক্তোর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।